সেই দুর্গা প্রতিমা, সেই জীবজগতের মা রয়েছেন বন্দিশালায়, সংকীর্ণ নবতের ঘরে, দরমা দিয়ে ঘেরা দুর্ভেদ্য দুর্গে। যিনি জগতের বন্দিতা, তিনিই কারাগারে বন্দিনী। হৃদয় রঙ্গ করে বলে, তুমি মামাকে বাবা ডাকো না। একটু আড়ষ্ট হলো সারদা, প্রাণ ভরা আবেগ নিয়ে বললে, তিনি বাবা কি বলছো? তিনি পিতা, মাতা, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন, সব তিনি। সারদা জিওভায় একটি মন্ত্র লিখে দিয়েছেন ঠাকুর। কুলকুণ্ডলিনী ষটচক্র এঁকে দিয়েছেন। নবতের পশ্চিম বারান্দায় বসে দক্ষিণ দিকে মুখ করে, ঠাকুরের দিকে মুখ করে জপ করে সারদা, আর চাঁদের দিকে তাকিয়ে প্রার্থনা করে, তোমার জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। আরও একটু বেশি বলে, তোমাতেও কলঙ্ক আছে, কিন্তু আমি যেন নিদাগ থাকি। ঠাকুর বলে দিয়েছেন, চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর সকলের ঈশ্বর, সকলের আপনার। দূরেই থাকুন, দূরেই রাখুন, ঠাকুরও আমার আপনার। সাবেক বাড়ি থেকে মার ফটো তৈরি হয়ে এসেছে। কেমন হয়েছে বলুন তো? মার হাতে দেওয়া হলো দেখতে। প্রথমেই মা মাথায় ঠেকালেন। ছবিখানি কার মা? কেন আমার? সবাই হেসে উঠল। হাসছ কেন? মা তাকালেন অবাক হয়ে। নিজের ছবি নিজেই প্রণাম করলেন। হাসতে হাসতে মা বললেন, কেন, এর মধ্যে তো ঠাকুর আছেন। তাই সেদিন বললেন ব্রহ্মবাদিনীর ভাষায়, আমার মাঝেও যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। যোগিনমাকে বললে একদিন সারদা, ওকে একটু বলতে পারো? কি? যাতে আমার একটু ভাবটাব হয়। লোকজনের জন্যে যেতে পারি না ওর কাছে। তুমি তো যাও, বলবে? এ আর বেশি কথা কি? সকালবেলা ঠাকুর একা বসে আছেন তক্তপোষে। যোগীন্দ্রমোহিনী প্রণাম করে কাছে এসে দাঁড়াল। কি খবর? স্মিত মুখে জিজ্ঞেস করলেন ঠাকুর। সাহস পেয়ে বললে এবার সারদার কথা। সে ভাব চায়। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। তাঁর প্রসাদ স্নিগ্ধ মুখে ফুটে উঠল কঠিন ঔদাসীন্য। আর কথা বলবার সাহস পেল না যোগেনমা। তাড়াতাড়ি আর একটা প্রণাম কোনো মতে সেরে নিয়ে পালিয়ে গেল নিঃশব্দে। নবতে এসে দেখে দরজা বন্ধ। সারদা পূজায় বসেছে। দরজা একটু ফাঁক করল যোগেনমা। এ কি কাণ্ড! সারদা হাসছে আপন মনে, পরমুহূর্তেই কাঁদছে অঝরে। অবিচ্ছিন্ন ধারা নেমেছে চোখ বেয়ে। শেষে আর হাসি কান্না নেই, গাঢ় ভাব সমাধি। দরজা আস্তে বন্ধ করে দিল যোগেনমা। বাইরে অপেক্ষা করতে লাগল। পূজা শেষ হতেই যোগেনমা ঘরে ঢুকল। বললে, তবে মা, তোমার নাকি ভাব হয় না? সারদা লজ্জা পেল। হেসে ঢাকতে চাইল সে লজ্জা। সে ধরা পড়ার লাবণ্য। রাত্রে মাঝে মাঝে সারদার কাছে শোয় যোগেনমা। একদিন শোনে কে বাঁশি বাজাচ্ছে। সারদা উঠে বসেছে বিছানায়। বাঁশির স্বরে তন্ময় হয়ে গিয়েছে, যেন এ রাজ্যে নেই, চলে গিয়েছে দেশান্তরে। সেখানে কি দৃশ্য দেখছে কে জানে। থেকে থেকে হেসে উঠছে। সসংকোচে সরে বসল যোগেনমা। ভাবল, সংসারী মানুষ, এ সময়ে ছোঁব না মাকে। বলরাম বোসের বাড়ির ছাদে ধ্যান করতে বসে মা সমাধিস্থ হলেন। দেহভূমিতে নেমে এসে বলছেন সরলা বালিকার মতো, দেখলুম কোথায় যেন চলে গেছি, সেখানে আমার যেন সুন্দর রূপ হয়েছে। ঠাকুর রয়েছেন, কারা যেন আমায় আদর যত্ন করে ডেকে নিলে।
বসালে ঠাকুরের পাশে। সে যে কি আনন্দ বলতে পারিনে। একটু হুঁশ হতে দেখি শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি ওই বিশ্রী শরীরটার মধ্যে কি করে ঢুকব। একেই বোধহয় নির্বিকল্প বলে। কিন্তু কি তপস্যার বলে মা পেলেন এই উচ্চতম উপলব্ধির আস্বাদ? তিনি কি ঠাকুরের মতো তন্ত্র করেছেন, নাকি যোগ প্রাণায়াম করেছেন, নাকি পঞ্চভাবের বৈষ্ণব সেজেছেন? করবার মধ্যে করেন শুধু জপ আর ধ্যান। জপ করবার জন্যে দুটি মালা, একটি তুলসীর আর একটি রুদ্রাক্ষের। তাও অষ্টপ্রহর এই মালা নিয়ে বসে থাকেন না, 4 বার মোটে জপ করেন। ব্রাহ্ম মুহূর্তে, পুজোর সময়, বিকেলে আর সন্ধে। বাকি সময় সংসারের খেজমত, গৃহস্থালির টুকিটাকি, সেবা চর্চা। নিজের নিজের কাজকর্মে খাটো পেটো, তাহলেই সব হবে। তা কি সত্যি? একটি মেয়ে জিজ্ঞেস করল মাকে। বা, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধে একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সুন্দর একটি উপমার সাহায্যে বক্তব্যটি প্রাঞ্জল করলেন মা। সন্ধেবেলা একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। গত দিনের মনের অবস্থার সঙ্গে আজকের দিনের মনের অবস্থার একটা তুলনা করা যায়। আর ধ্যান, জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করবে। শুধু মুখটি নয়, পা থেকে সমস্ত অঙ্গ। কিন্তু মা এবার অন্তরঙ্গ হলেন। কিন্তু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুই হবার নয়। শুধু পথ ছেড়ে দেবার জন্যেই প্রার্থনা, পথ ছেড়ে দেবার জন্যেই স্মরণ মনন। আর নিষ্কাম কর্ম ধ্যানের চেয়েও বড় সাধন। তাই নরেন আমার নিষ্কাম কর্মের পত্তন করলে। মার যখন ধ্যান ভাঙে বলে ওঠেন খাবো। যে কাছে থাকে কিছু খাবার আর জল এগিয়ে দেয়। ঠাকুর যেমন খেয়েছেন ভাবাবেশে, মাও তেমনি ভাবে খান। পান দিলে তার সরু দিকটা খুঁটে ফেলে দিয়ে ঠাকুর মুখে পুরতেন। মারও সেই ধরন। ভাবভঙ্গি সব অবিকল এক রকম। সমাধি অবস্থায় গলার স্বরেও অদ্ভুত মিল। আমরা কি আলাদা? হঠাৎ বলে ফেললেন মা। বলেই জিভ কাটলেন। বললেন অগোচরে, কি বলে ফেললুম? আমরা তা জানি, ব্রহ্ম আর শক্তি অভেদ, কৃষ্ণ আর রাধা, শিব আর কালী, রাম আর সীতা, রামকৃষ্ণ আর সারদা। রোগা শরীরে জপ করতে বসেছেন। এক ভক্ত প্রতিবাদ করে উঠল, তোমার তো সব হয়েই গেছে, তবে মিছিমিছি কেন শরীরকে কষ্ট দিচ্ছ? মা বললেন, বাবা, আমার ছেলেরা কে কোথায় কি করছে না করছে তাদের জন্য দুটো করে রাখছি। সন্তান ভুলেছে, মা ভোলেনি। রাতে কেউ উঠলেই মা সাড়া দেন, কে গো? যত রাতেই উঠুক মা জেগে ওঠেন। একজন অনুযোগ করল, রাতে আপনি ঘুমোন না কেন? কি করে ঘুমোবো বাবা, ছেলেরা সব এসে পড়েছে, নিজেরা কিছুই করতে পারে না, তাই তাদের কাজেই রাত যায়। ছেলেদের হয়ে সারা রাত জপ করেন মা। ছেলেদের পাপের ভার হালকা করে রাখেন। এক ছেলে অভিযোগ করে পাঠিয়েছে, মন স্থির হয় না। শুনে মা উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারে, তাহলে হয়। আমি দেখেছি, নিশ্চয়ই হয়। আগে করুক, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলবে কেন হয় না। আরেক ছেলে এসে বসলো মার কাছে। বললে, আর জপ টপ করে কি হবে? কেন? মা মুখ তুললেন।
অনেক করলুম, কিছু হলো না। কাম ক্রোধ আগেও যেমন ছিল এখনো তেমনি আছে, মনের ময়লা একটুও কাটেনি। শান্ত বচনে মা প্রবোধ দিলেন, বাবা জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখনই সময় পাবে তখনই জপ করবে। আমার দ্বারা আর হবে না, হয় আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, নয় আপনার মন্ত্র আপনি ফিরিয়ে নিন। বৃথা আপনাকে আর কষ্ট দিতে ইচ্ছে নেই। সে কি কথা? শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগতে হয়। মা কিছুক্ষণ ভাবলেন চুপ করে, পরে বললেন, আচ্ছা তোমাকে আর জপ করতে হবে না। মর্ম ঠিক বুঝতে পারল না ভক্ত, ভাবল মা বুঝি সমস্ত সম্পর্ক ছিঁড়ে ফেললেন নিজের হাতে। কেঁদে উঠল, আমার সব কেড়ে নিলেন মা, তবে আমি কি এবার রসাতলে গেলুম? মা অভয় হাসি হাসলেন, বললেন, বিধির সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে ফেলে, তবে আমি এখন কি করব? আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। মা বকল মানিলেন। এক স্বামীকে দীক্ষা দিলেন মা। দীক্ষান্তে বললেন নিচে নেমে যেতে। নিচে তার স্ত্রী বসে। সে বললে, সে কি, আমার দীক্ষা হবে না? মার কাছে গিয়ে আবেদন জানালো। মা বললেন, বেলুর মঠে অনেক সাধু সন্ন্যাসী আছে, তাদের কাছে মন্ত্র নাওগে। মহিলাটি শুনবে না সে কথা। তোমার শ্রীচরণে আশ্রয় পাবো এই ভেবে বেরিয়েছি বাড়ি থেকে, কোনো দিকে তাকাইনি, ধার কর্য করে এসেছি। এখন তুমি যদি না বলো তবে কোন মুখে কোন প্রাণে আমি বাড়ি ফিরব? আমি পারবো নি বাপু। মা দৃঢ় হলেন, বসলেন গিয়ে পূজার আসনে। মহিলাটি মাটিতে পড়ে গেল। গান জানত, গান ধরল প্রাণের আবেগে, পাষাণ গলানো গান। যে হয় পাষাণের মেয়ে, তার হৃদে কি দয়া থাকে? দয়াহীনা না হলে কি লাথি মারে নাথের বুকে? মার আসন টলল, বিভোর হয়ে গান শুনতে লাগলেন। বললেন, আহা, আরেকটি গান গা মা, আরেকটি গান গা। তুই আমার পাগলি মেয়ে, তোর গান বড় মিষ্টি। মহিলাটি আবার গান ধরল। উঠে বস মা, তোর গানে যে আমি পুজো ভুলে গেছি। এবার আদেশ কর মা, আমি বসি পুজো করতে। এই নে প্রসাদী পান খা, তোর মুখখানি শুকিয়ে গেছে। পান দিলেন মা। দীক্ষার দিন ঠিক করে দিলেন। একজন সন্ন্যাসী স্ত্রী আছে বৈভবহীনার বেশে, ভালো মানুষটির মতো মুখ বুজে, অশ্রুকণ্ঠী হয়ে। এই কি আমাদের মা? ত্রিজগতে অন্ন দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু শিবের জন্যে রান্না করছেন গাঁদালের ঝোল, তাতে ডুমুর আর কাঁচকলা। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন এসে ঠাকুরের জল খাওয়া বন্ধ করে দিলেন। জল না বন্ধ হলে সারবে না অসুখ। মহা ভাবনা ধরল ঠাকুরের। সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করতে লাগলেন, হ্যাঁ গা, জল না খেয়ে কি পারবো? হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? সবাই আশ্বাস দিচ্ছে, তবু ঠাকুরের শান্তি নেই। ডাকো সারদাকে। হ্যাঁ গা, পারবো জল না খেয়ে? পারবে বই কি, অভয় দিল সারদা। বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে, দেখো যদি পারো। তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তাঁর ইচ্ছায় হবে। নিজে করব না বলে কালীর হাতে ছেড়ে দিল সারদা। মন স্থির করে ওষুধ খেলেন শেষ পর্যন্ত। জল বন্ধ হলো। এখন ভরসা শুধু দুধ। আজ সের টাক বরাদ্দ, কিন্তু এত অল্প হলে চলবে কেন? গয়লা সেধে বেশি করে দুধ দিয়ে যায়। রোজ ৩-৪ সের, শেষে ৫-৬ সের। বলে মন্দিরে দিলে কালীর ভোগ বলে বেটারা বাড়ি নিয়ে খাবে।
5 ভূতে লুটে পুটে খাবে, এখানে দিলে উনি খাবেন। জাল দিয়ে দিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দেয় সারদা। ঠাকুর বললেন, কত দুধ? কত আর, 1 সের 5 পো হবে। সারদা নির্লিপ্ত মুখে বললেন, হুম, এ অনেক বেশি, এই যে পুরুষ হর দেখা যাচ্ছে। সেদিন যা হোক পার পেয়ে গেল সারদা। 5-6 সের দুধ দিব্যি খেয়ে ফেললেন ঠাকুর। আরেক দিন, সেদিন গোলাপ মার কাছে বসে জিজ্ঞেস করলেন গোলাপ মাকে, হ্যাঁ গা, কত দুধ হবে বলো তো? গোলাপ মার বলে দিল ঠিক ঠিক। এত দুধ? চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর। তাই তো আমার পেটের অসুখ হয়। ডাকো ডাকো। সারদা কাছে এলো। কত দুধ? প্রশ্ন করলেন ঠাকুর। কত আর, সামান্য। তবে যে গোলাপ বলে এত? গোলাপ জানে না। সারদা দৃঢ় স্বরে বললে, এখনকার মাপ গোলাপ জানবে কি? এখনকার ঘটিতে কত দুধ ধরে সে জানবে কি করে? শান্ত করলে ঠাকুরকে। গোলাপ মা টিপ্পনি কাটতে ছাড়ে না। সেদিন বলে দিলে, 2 বাটি দুধ একত্র করা হয়েছে, এখানকার 1 বাটি, কালীঘরের 1 বাটি। এত? কি সর্বনাশ! ডাকো ডাকো, জিজ্ঞেস করো। সারদা কাছে আসতেই জিজ্ঞেস করলেন ঠাকুর, বাটিতে কত ধরে? ক ছটা? কপো? সারদা উদাসীনের মতো বললে, ক ছটা কপো অত জানি নে। দুধ খাবে তা ক ছটাকের ঘটি কপো অত কেন? অত হিসেবে দরকার কি? সেদিন কেমন মনে হলো ঠাকুরের, এত দুধ হজম করতে পারবেন না। যেমন ভাবলেন তেমনি অসুখ হয়ে গেল। তখন গোলাপ মার অনুতাপ। বললে, তা আমায় বলে দিতে হয়, আমি কি অত জানি? আমি ভাবলুম সত্যি কথা বলাই হয়তো ঠিক হবে। খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই, বললে সারদা। তাই দেখো না, আমি ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। তাহলে দেখছি মনেই সব। নিশ্চয়, না বললে এমনি বেশ খেতেন, হজম করে ফেলতেন। খাইয়ে টাইয়ে বেশ চেহারা ফিরিয়ে দিয়েছে, মোটা হয়েছেন ঠাকুর, অসুখ সেরে গিয়েছে। ভাত বেশি দেখলেই আঁতকে ওঠেন, তাই টিপে টিপে সরু করে দেয় সারদা। 2 গ্রাস বেশি খান ঠাকুর, এইটুকুই তার অন্তরের ক্ষুধা। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগ জ্বালা না হয়, এর বেশি আর তার কিছু চাইবার নেই। এক সময় তার সামনে এসে বলেন, ঠাকুর দেখো, তোমার হাতে রান্না খেয়ে কেমন আমার চেহারা ফিরেছে। সারদার চোখে তৃপ্তির অঞ্জন লাগে। জয়রামবাটিতে বাঁড়ুজ্যেদের ভিটের সামনে ডোবায় কুচকুচে কালো কচু শাক হয়েছে। এক ভক্ত ছেলে তাই দেখে মনে মনে ভাবলে, কি বোকা এখানকার লোকগুলো, এমন কচু শাক খেতে জানে না। 2 হাতে টেনে টেনে অনেক শাক তুলল, 1 বোঝা। পিঠে করে বয়ে নিয়ে গেল সে মার কাছে। কোথা পেলে? জিজ্ঞেস করলেন মা। বাঁড়ুজ্যেদের ডোবায়। জলের শাক? ও তো কুটকুটে। বোকা ছেলে, জলো শাক যে কুটকুটে হয় জানোনি? এদেশের লোক কচু শাক খেতে জানে না, তাই না? লজ্জায় মাথা হেঁট করল ছেলে। মাথা হেঁট করলে কি হবে, ছেলের পিঠ ফুলে ঢাক হয়েছে, 2 হাতেরও সেই দশা। তখন মা তেল নিয়ে এসে মালিশ করতে বসলেন। ফোলা কুটকুটুনিকে ভয় করি নে মা, বললে ছেলে, কিন্তু আপনাকে যে বিব্রত হতে হয়েছে, এ দুঃখ আমার যাবে না। মালিশ শেষ করে মা বললেন, তেলটা আগে শুকুক, এখুনি যেন নাইতে যেও না, জল লাগলে আবার কুটকুট করবে। নিজের 2 হাতে তেল মেখে মা বঁটি পেতে শাক করতে বসলেন। উমা, রান্না হবে নাকি এ শাক? তোমার এত স্বাদ হয়েছে খেতে, দেখো না খেয়ে। খাবার সময় খানিকটা শাক দিলেন ছেলেকে, অতি চমৎকার স্বাদ।
একটুও কুটকুট করছে না। মা বললেন, 3 বার তেঁতুল দিয়ে সেদ্ধ করে জল ফেলে নিংড়েছি, 4 বারের বার রেঁধেছি। যতদিন চন্দ্রমণি জীবিত ছিলেন ঠাকুর নবদে এসে খেয়েছেন। চন্দ্রমণি গত হলে ঠাকুর বললেন, আমি আমার ঘরে বসে খাবো। তাই সই। সারদা থালা বাটিতে খাবার সাজিয়ে নিয়ে যায় ঠাকুরের ঘরে। সারা দিনও মানে এই তার ঠাকুরকে একটু দেখা। ঘোমটা টেনে কাছে এসে বসে। সারা দিনও মানে এই তার ঠাকুরের পাশে একটু বসা। এটা ওটা ঘরোয়া কথা কয়। ঠাকুরের মনকে হালকা কথায় ভুলিয়ে রাখে, যাতে না ভাবের আবেশে সমাধি ভূমিতে উঠে যান হঠাৎ। সারা দিনও মানে এই তার ঠাকুরের সঙ্গে একটু কথা বলা। ঠাকুরকে খাইয়ে নবদখানায় ফিরে এসে পান সাজে সারদা। পান সাজবার সময় গান গায় গুনগুনিয়ে। নীলকণ্ঠের সেই গানটি তার বড় প্রিয়। ও প্রেম রত্নধন রাখতে হয় অতি যতনে। আহা, নীলকণ্ঠের গান কি চমৎকার, বললেন অতীতের কথা বলতে গিয়ে। ঠাকুর বড় ভালোবাসতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন মাঝে মাঝে তাঁর কাছে আসত নীলকণ্ঠ, গান গেয়ে শোনাত। কি আনন্দেই তখন ছিলাম। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত। একদিন লক্ষ্মীর সঙ্গে গান গাইছে সারদা। মৃদু কণ্ঠের আরম্ভ, কিন্তু ক্রমে জমে গিয়ে স্বর গাঢ় হয়ে উঠেছে। ঠাকুর শুনতে পেয়েছেন। পরদিন সকালে এসে বলছেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল। তা বেশ বেশ ভালো। কি লজ্জা, ঠাকুর শুনতে পেয়েছেন নাকি? যে আনন্দ গানটি মনের মধ্যে অব্যক্ত হয়ে আছে তাও শুনতে পান নিশ্চয়ই। 2 রকম করে পান সাজে সারদা, কতকগুলো এলাচ মশলা দিয়ে, কতকগুলো বা খালি চুন সুপুরি দিয়ে। যোগেন মা জিজ্ঞেস করলে, তার মানে? যোগেন, ভালোগুলো ভক্তদের, ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে কিনা তাই। আর এগুলো মন্দগুলো ওর জন্যে, উনি তো আপনার জন আছেনই। যে আপনার জন সে এমনিতেই সুস্বাদু। ছেলেরা কেউ না থাকলে স্নানের সময় সারদা তেল মাখিয়ে দেয় ঠাকুরকে। কাঁচের ওপর রোদ পড়লে যেমন ঝিলিক দেয়, তেমনি জ্যোতি বেরোয় ঠাকুরের গা থেকে। হরতেলের মতো রং, সোনার ইষ্টকবজের সঙ্গে গায়ের রং মিশে যাচ্ছে। গোড়ায় গোড়ায় 7 তাওয়ার আগুন জ্বলেছে গায়ে। সে আগুনের তাত সারদাই শুধু সইতে পেরেছে। শেষে সে রং আর ছিল না, সে শরীরও ছিল না। বলছেন ভক্ত মেয়েদের, এই আমাকেই দেখো না, এখন কেমন রং হয়েছে, কেমন শরীর হয়েছে। আগে আমার কি এই রকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলুম, এতটা মোটা ছিলুম না। কোত্থেকে সেদিন গোলাপ মা এসে সারদার হাত থেকে ভাতের থালা কেড়ে নিলে। কেড়ে নিয়ে ধরে দিয়ে এলো ঠাকুরের কাছে। হ্যাঁ না কিছু বলতে পারল না সারদা। ভাতের থালা ছেড়ে দিল। বড় শোকাতাপা মানুষ এই গোলাপ মা। চণ্ডী বলে একটি মেয়ে, পাথুরে ঘাটায় ঠাকুর বাড়িতে বিয়ে দিয়েছিল। অকালে মরে গেল সেই মেয়ে। পাগলের মতো হয়ে গেল গোলাপ মা। পড়ল এসে ঠাকুরের পায়ে। সেই থেকে ঠাকুরের আশ্রিত। তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, সারদাকে উপদেশ দিয়েছেন ঠাকুর। পেটে অন্ন পড়লে শোক কমে। হাতে লক্ষ্য হয়ে রয়েছে সারদার পাশে পাশে। সে যদি হাতের থেকে থালা তুলে নেয় কি করতে পারে সারদা? কিন্তু এমন হবে কে জানত। সেই থেকে গোলাপ মাই ভাতের থালা নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে। 2 বেলা খাওয়াচ্ছে পাশে বসে। সারাদিনে ওই একটু ঠাকুরকে দেখবার সুযোগ ছিল, ওই একটু পাশে বসবার, ঘরোয়া 2টি কথা কইবার। সে অধিকারটুকু থেকেও সে বঞ্চিত হলো। আরও একদিন এমনি অতর্কিতে তার হাতের থেকে থালা টেনে নিয়ে গিয়েছিল আরেকজন, আরেক মেয়ে।
ঠাকুরের ঘরে থালা হাতে ঢুকতে যাচ্ছে সারদা, কোত্থেকে সে মেয়ে এসে বললে, আমায় দাও না মা, আমি নিয়ে যাচ্ছি। তার প্রসারিত হাতে অমনি ছেড়ে দিল ভাতের থালা। ঠাকুরের সামনে ধরে দিয়ে পালিয়ে গেল মেয়ে। সারদা কাছে বসল, মৃদু মৃদু হাওয়া করতে লাগলো। ঠাকুর বললেন, আমি খেতে পাচ্ছি না, জানো না ও কে? সারদা জানে মেয়েটা ভালো নয়। বললে, জানি, তবে আমার খাবার নিজে না এনে ওর হাতে দিলে কেন? ওর ছোঁয়া আমি খাই কি করে? আজকে খাও। সারদা মিনতি করতে লাগলো। তবে বলো, আমার খাবার আর কোনোদিন আর কারু হাতে দেবে না? ঠাকুর তর্জন করলেন। হাতের পাখাটি রেখে দিল একপাশে, হাত জোড়ো করল সারদা। বললে, সেটি আমি পারবো নি। কেউ আমার কাছে মা বলে চাইবে আর আমি তা দেব না, এমনটি হবে নি কখনো। তুমি তো খালি আমার একলার ঠাকুর নও, তুমি সকলের। তবে তুমি যখন বলছো, তোমার খাবার আমি নিজে আনবার চেষ্টা করব। ঠাকুর তখন খুশি হয়ে খেতে লাগলেন। কই, সারদাকে তো আর ডাকছেন না ভাত আনতে। কি সহজেই এই সর্বশেষ অধিকারটুকুও হারিয়ে বসল সারদা। তবু অভিযোগ নেই, কাতরতা নেই, বরং ভাবে, ঠাকুর কি আমার একলার? ঠাকুর সকলের। একবেলা নয়, দুবেলাই ভাত নিয়ে যায় গোলাপ মা। নিচ্ছে তো নিক, কিন্তু এমন জগৎজোড়া গল্প জুড়ে দিয়েছে, নবতে ফেরবার আর নাম নেই। সন্ধ্যায় গিয়ে ফিরতে ফিরতে সেই 10টা। গোলাপ মা ফিরে এলে পরে খাবে সারদা। তার খাবার আগলে নবতের বারান্দায় বসে থাকতে হয়। শুধু একদিন নালিশ করে ফেললে, খাবার বেড়াল কুকুরে খায় খাক, আমি আর আগলাতে পারবো নি। গোলাপ মা শুনতে পায়নি, কিন্তু ঠাকুর শুনেছেন। বললেন, এতক্ষণ থেকো না, ওর কষ্ট হয়। গোলাপ মা নিজের আনন্দে ডগমগ, পরের কষ্ট বোঝবার তার সময় নেই। সে উল্টে বললে, না, মা আমাকে খুব ভালোবাসে, মেয়ের মতো ডাকে আমায় নাম ধরে। রান্নাটি ভালো হয়েছে এ কথাটুকুও আর শুনি না। সূক্ষ্মতম আস্বাদের যে একটু সেতু ছিল, তাও অপসৃত হলো। এবার পূর্ণতম বিচ্ছেদ, পূর্ণতম পরিপ্রাপ্তি। দরমার বেড়ার আড়ালে দাঁড়িয়ে থাকে সারদা। কোথায় ছোট একটি গর্ত হয়েছে তার উপর চোখ রেখে, তৃষিত চাতকের চোখ। আর মনকে সান্ত্বনা দেয়, মন, তুই কি এত ভাগ্য করেছিস যে রোজ তাঁর দেখা পাবি? জ্বালা নয়, নিন্দা নয়, বিদ্রোহ নয়, শুধু চেয়ে থাকা, শুধু প্রতীক্ষা, শুধু সমর্পণ। বেড়ার গর্ত কখন একটু বড় হয়েছে বুঝি, তাই দেখে ঠাকুর পরিহাস করেন। রামলালকে ডেকে বলেন, ওরে রামলাল, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল।